দীর্ঘদিন একই রাস্তায় চলাচল করলে সেই রাস্তার ধারে কাছের বিল্ডিং থেকে শুরু করে প্রতিটা দোকান চেনা হয়ে যায়, মুখস্থ হয়ে যায় কোথায় কি আছে। দীর্ঘদিন একই জুতা পরার পরও বউ আরেকটা জুতা ভুলবশত পায়ে দিলে দেখার আগে টের পাওয়া যায় এবং অনুভব করা যায় জুতো জোড়াটা অন্য কারো। কিন্তু আফসোস, বহু বছর ধরে মানুষের সাথে থাকলেও তাদের চেনা অসম্ভব, একেবারেই অসম্ভব। যতটা না তুমি নিজেকেই নিজে বিশ্বাস হবে না, চিমটি কেটেও মনে হবে যে ভুল। আমরা মানুষকে এত বেশি আপন করে ফেলি অল্পতেই, আমরা আসলে নিজেরাই নিজেদের কাছে ঠকে যাই। আর যখন ঠকে যাই তখন হাত কামড়ানো ছাড়া আর কোনো অপশন থাকে না। মানুষ মানুষকে চিনে কখন জানেন? যখন সে ধোঁকা খায় কিংবা যখন সে দেওয়ালে ফিট থেকে যায়, তখন না অনেকটা দেরি হয়ে যায়। তখন নিজের বলতে আর কিচ্ছু থাকে না, সর্বস্ব শান্ত হয়ে তখন মানুষকে চিনে। মানুষ চেনা সত্যিই খুব অসম্ভব। আপনি একটা পশু লালন পালন করেন, একটা কুকুর লালন পালন করেন, ওকে না আপনি আপনার মতো করে তৈরি করে গড়িয়ে আপনার কাছে রাখতে পারবেন। খুব কম বেইমানি করে প্রাকৃতিক নিয়মগুলা। কিন্তু মানুষ দুধ কলা দিয়ে কালসাপ পোষার মতো হয়ে যায়। কখন আপনার পিঠ পিছে ছুরি মারবে আপনি নিজেও বুঝতে পারবেন না। যখন আপনি আপনার সবটা দিয়ে তাদের জন্য করে যাবেন, একদিন দেখবেন যে আপনাকেই চিনবে না, আপনাকেই আঘাত করে দূরে চলে যাবে। আর আপনার উপরে কতটা উঠে যাবে সেটা চিন্তায় মগ্ন থাকবে। আমরা আসলে মানুষ জাতিরা না খুব অহংকারী, খুব অহংকার করি, কিন্তু এটা ভুলে যাই অহংকার আল্লাহ তাআলার গায়ের চাদর। আল্লাহ তাআলা চাদর নিয়ে টানাটানি করলে হয়তো কাউকে রেয়াই দিবে না। আমরা এই জিনিসটা ভুলে যাই। আমরা না প্রাকৃতিক বলেন, গাছ বলেন, তাদের সৌন্দর্যের মায়ায় পড়ি। ফুলের গাছের মায়ায় পড়ি না, ফুলের মায়ায় পড়ি। আর মানুষের সফলতা দেখে তাকে ভালোবাসি, কাছে নিয়ে আঁকড়ে ধরি, মানুষটাকে না। আসলে মানুষটা কতটা প্রযোজ্য আপনার জন্য সেটা বিবেচনা করি না। মানুষটার কতটা টাকা আছে, কতটা স্বাবলম্বী সেটা বিবেচনা করি। যখন কেউ আপনাকে বলে যে আপনি বয়সে বড়, তাও আপনাকে বলে আপনার টাকা নেই, আপনি ছোট, ওই মানুষটার টাকা আছে, ওই মানুষটা অনেক বড়, তখন না না মরে বেঁচে থাকার মতোই মনে হয় নিজেকে। কারণ নিজের অস্তিত্বটাকেই এখন শূন্য মনে হয়। আল্লাহ হাফেজ, পাশে থাকবেন সবাই।